হেমন্তকাল, যেটা নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝি একটি সময়। এই সময় হালকা হালকা শীত পড়ে, যদিও তখন পুরোপুরি শীত পড়ে না, তাই কুয়াশাও একটু কম থাকে। এই হেমন্তের সময় কৃষকের ঘরে ওঠে নতুন ধান। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম একটি চর চরেলাহিতে। এখানে এসে কি কি অভিজ্ঞতা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলেন একসাথে উপভোগ করি। ঘাসের কোণে জমে থাকা বিন্দু বিন্দু শিশির কণা, আর মাঠ জুড়ে সোনালী ধান। আসলে আমাদের দেশটি এত বিচিত্রময়, যেটা না ঘুরলে কখনোই বুঝতে পারবো না। সকালে উঠেই রওনা দিলাম গ্রামের সৌন্দর্য দেখার জন্য। যাওয়ার পথেই দেখলাম একটি ছেলে অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে। শহরের ব্যস্ত জীবনের মতো তার কোনো তাড়া নেই, সে ছুটছে আপন মনে। গ্রামের মানুষগুলো এতটাই সহজ সরল, তাদেরকে দেখলে খুবই মায়া লাগে। সকাল হলেই পুরুষেরা রওনা দেয় কাজের উদ্দেশ্যে। গ্রামের চায়ের আড্ডাটা বেশ ভালো লাগে। এক কাপ চায়ের সাথে টিভি দেখার মজাটাই যেন অন্যরকম। এটা হচ্ছে গ্রামের টয়লেট, যা তারা লেপটিনও বলে। আসলে বাংলার গ্রামীণ ঐতিহ্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। নতুন সাজে সেজে আছে খেজুর গাছগুলো, মনে হচ্ছে বাংলার নববধূ। গ্রামের উঠানে বসে ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। গ্রামের নদীগুলো ভিন্ন রকম, যেমনি সুন্দর তেমনি ভয়ঙ্কর। এই গ্রামটাতে অনেক মানুষই ছিল, কিন্তু এই নদী ভাঙনের কারণে সবাই চলে গেছে। গ্রামে পুকুর থেকে তাজা তাজা মাছ ধরে খাওয়ার মজাটাই আলাদা। কি মাছ ভাই? এক বছর দিন খাবার বাহ, ছুটে চলে গিয়েছিল। বাহ, এগুলো নেবেন নাকি? ও মা, ধরিল হালা 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 হানি দিলা সূর্য ডুবার পালা, আর আজকের দিনটাও আমার এভাবে কেটে গিয়েছে। আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।